নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর গোলফেসি প্লাজা নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। আসুন দেখিনি কী কী যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য এবং মেয়াদ কবে শেষ হবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এটি মেয়াদ হচ্ছে শেষ হয়ে যাবে 11/3/2026 শুরু হয়েছিল এবং 8/4 অর্থাৎ আর বেশি দিন নেই। আপনারা যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন। 8/4/2026 মেয়াদ শেষ হয়ে যাবে। আসুন দেখে নিই কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটির জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস এই টাইপের সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, টাইপিং জানতে হবে। উচ্চমান সহকারী 2টি পোস্ট খালি আছে, বেতন স্কেল 10,200 থেকে 24,680, এটি গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, অর্থাৎ এখানেও আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড 14, এটিও আপনার স্নাতক বা সমমানের ডিগ্রির প্রয়োজন হবে, কম্পিউটার জানা থাকতে হবে, টাইপিং জানা থাকতে হবে, তাহলে এটিতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড 16, এটি একটি পোস্ট খালি আছে, এটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ গাড়ি চালক 2টি পোস্ট খালি আছে, অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বৈধ হালকা গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছর গাড়ি চালানো অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আরও 2টি পোস্ট আছে সিপাহী, এটি 11টি পোস্ট খালি আছে, এটির জন্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং যে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এবং ফটোকপি অপারেটর 1টি পোস্ট খালি, বেতন গ্রেড 18, এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আসুন দেখিনি এটি আবেদন কীভাবে করবেন। মূলত এই আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমেই করে ফেলতে পারবেন এবং সব কিছু অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেই যে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুককে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দেবে। ইউজার আইডির মাধ্যমে আপনারা একটি আবেদন ফি জমা দিতে হবে। তো আবেদন ফি পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়, যেমন 1, 2, 3, 4, 5 জন্য 110 টাকা এবং 4 পদ 12 টোটাল 112 টাকা। এইভাবে বিভিন্ন পদ অনুযায়ী টোটাল 112 থেকে 56 টাকা পর্যন্ত এই সংখ্যার মধ্যে আপনাদের একটা আবেদন ফি জমা দিতে হবে, আপনারা যে পদেই করেন। এবং আবেদন ফি জমা দেওয়ার পর আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বলে রাখি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা পাওয়ার পরে ডাউনলোড করে নেবেন এবং প্রার্থী এই কাগজপত্রটি শারীরিক ব্যবহারিক পরীক্ষায় সময় ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো আপনারা যারা আবেদন করেননি চাইলে খুব দ্রুত আবেদন করে ফেলুন, এটির সময় বেশি দিন নেই আর। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।